আমরা আজকে যেটি বলছিলাম শুরুতেই যে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে আজকে আবারও বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং পাশাপাশি রাজনীতিবিদদের কাছে ক্ষমতা হস্তান্তরের পর্ব শুরু হয়ে গেছে। কিন্তু কিছু বিকেলে বা আজকেই আসলে যে যুবশক্তির অনুষ্ঠান ছিল সেখানে অনেকেই বলছেন, আমি একটু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কথা বলি। তিনি কথাগুলো খুব স্পষ্ট করে বলেছেন, গত এক বছর ছাড় দিয়েছি জুলাই সনদে, আর 1%ও ছাড় দিব না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। রাজনৈতিক দল ব্যর্থ হলে 1/11 ফিরে আসবে। জাতীয় ঐক্য ধরে রাখার স্বার্থে প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করুন। একটু আপনার কাছে জানতে চাই, এটি কি এক ধরনের ইঙ্গিত দিলেন যে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করলে আপনারা জাতীয় ঐক্যের রাখবেন না এবং সেক্ষেত্রে 111 আসলেও আপনাদের কিছু করার নেই, সেরকমের একটু বিষয়ের ইঙ্গিত দেওয়া হলো কিনা? আমার মনে হয় যে জাতীয় ঐক্যের যে ভিত্তিটা হওয়া উচিত, যে আমাদের 24-এ যে আমাদের 1400-র উপর শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ যে পঙ্গু হয়েছেন, তাদের যে স্যাক্রিফাইসটুকু কিসের জন্য হয়েছিল? শুধুমাত্র একটা নির্বাচনের জন্য ছিল না। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি এবং আমরা সবসময় চেয়েছি যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে দলগুলো যারাই আছি আমরা, আমাদের ভেতর জন্য একটা কম্প্রোমাইজিং একটা মানসিকতা আমরা থাকে। কিন্তু সেখানে আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে প্রত্যেকটা মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা হয়েছে একটা বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে। এবং আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি যদি নৈর্ব্যক্তিকভাবে ভাবেন যে ওনার উপর কতটুকু প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে আপনি সংস্কার নিয়ে ভাববেন না, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের তারিখটা দেন, যেটা আপনার 5ই আগস্টের পরপরই উইদিন আই থিঙ্ক 1 সপ্তাহের ভেতর যে জনসভাটা করে বিএনপি দাবি জানিয়েছিল 3 মাসের ভেতর নির্বাচন দিতে হবে। ওইটারই কন্টিনিউয়েশন। একটা বছর চলে যাওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু আমাদের পক্ষ থেকে আসলে আমরা কেন কম্প্রোমাইজ করব? কম্প্রোমাইজটা হওয়া উচিত আলটিমেটলি বড় দল যারা, বড় দায়িত্বে যারা আছেন, যারা আলটিমেটলি সবাই ভাববেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন। আমরা তো আমাদের দলের স্বার্থ আমরা দেখছি না। আমরা দেখছি যে 53 বছরে যে একটা রাষ্ট্র যে এতটুকু সাফার করেছে, যে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়ে গিয়েছে, আমরা সেই ফ্যাসিবাদী কাঠামো যাতে না থাকে, জীবিত না থাকে, আমরা যাতে নতুন একটা কাঠামোতে যেতে পারি, সংস্কারের মাধ্যমেই সেটা একমাত্র নিশ্চিত করা সম্ভব। সো এই সংস্কারটা আমাদের জন্য আমাদের এটা রক্তের শপথ। আমাদের যে বাংলাদেশিরা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদের কমিটমেন্টটা তাদের প্রতি। ইলেকশনে আমরা ক্ষমতায় চলে যাব না, বা ইলেকশন করে আমরা ইলেকশনের যে দেনা পাওনা, যে লাভ বা যে ক্ষমতার যে মোহ, সেটা আমাদের নেই। আমাদের কথা হচ্ছে যে ক্ষমতাতে যাওয়া বা যে প্রসেসটা আছে, প্রসেসটা খেলাটা আমরা ফেয়ার করতে চাই। এখানে যাতে আগের মতো যে সিস্টেম আছে ওইভাবে যাতে ডিসিকে ইউজ করে, ইউএনওকে ইউজ করে নির্বাচন যাতে কুকিগত করে ফেলতে পারে না মাসলম্যান দিয়ে। আমরা একটা সিস্টেম চাই যেখানে ইলেকশনটা আসলেই সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। ওই ফিল্ডটা আমাদেরকে দিতে হবে, আমাদের রাজনৈতিক ব্যবস্থাতে ওটাকে আনতে হবে। এর জন্যই আসলে সংস্কার। কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে ওই সংস্কারগুলো এখনো পর্যন্ত হয়নি। আপনি যদি কালকে ইলেকশন দেন, আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস বা কেউ কি অ্যাসুরেন্স দিতে পারবেন যে ওখানে যে লোকাল এলাকাগুলোতে আলটিমেটলি যে সংস্কার হলেই নির্বাচন সব ঠিকঠাক মতো হবে? কেউ অন্তত প্রসেসটা, অন্তত আমরা যেটা চাচ্ছি যে আমরা ওটা অ্যাপ্লাই করি। আমরা চাচ্ছি যে আলটিমেটলি একটা ক্ষমতার যে ভারসাম্যটা অন্তত আসুক। আমরা চাচ্ছি যে আলটিমেটলি সংস্কারের মাধ্যমে যে পুলিশকে যাতে রাজনৈতিক দলরা যখন ক্ষমতায় যায় তাকে রাজনৈতিক দলের সার্ভেন্ট যেন হয় না ওঠে, নাগরিককে যেন সার্ভ করে। এখন আমরা জানি যে আলটিমেটলি যারা ক্ষমতায় যায়, এখনই আপনি দেখেন যে প্রশাসনে যারা আছে তারা লাইন ধরে আছে যে আগামীতে যে পার্টি ক্ষমতাতে আসবে তাকে আমাকে খুশি রাখতে হবে। সেক্ষেত্রে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কীভাবে করবেন? বা আমরা যে ব্যবস্থাটা, আপনি যে সংস্কারগুলোর কথা বলেন, প্রশাসন কিংবা পুলিশ, সেই পুলিশ কমিশন করার ক্ষেত্রে সব দলের আপনারা ঐক্যমত হয়েছেন ঐক্যমত কমিশনে, কিংবা যে প্রশাসনের সংস্কারের ক্ষেত্রে তো অন্য দলগুলোর বাধা নেই,
সেটি তো এই সরকার চাইলে করতে পারে, তারা করছে না কেন? তারা আপনারা সরকারকে কেন চাপ দিচ্ছে? না, তো সরকারের এখানে যেটা হচ্ছে যে অর্ডিন্যান্স দিয়ে যে সংস্কারগুলো, অপারেশনাল যেগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ যে সংস্কারগুলো, সেগুলো এক জিনিস, কিন্তু আমরা চাচ্ছি যে মূল ফান্ডামেন্টাল যে জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন সেগুলো করা, যাতে ক্ষমতা এক পরিবার কেন্দ্রিক বা এক না এক কেন্দ্রিক বা একটা জায়গায় পুঞ্জীবিত না হয়, যেটা আপনি নিজে জানেন যে আজকে যে সুজনের যে এই জরিপটা থেকে বের হয়ে আসছে। আমি সেই আলোচনায় আবার